আমল সম্পর্কে এটা আরো সেন্সিটিভ। সেটা কি জানেন? কোন পাপী চাইলেও তার পাপের ভাগ অন্য কাউকে দিতে পারবে না। মানে সে অন্যকে ফাঁসিয়ে দিয়ে নিজে বেঁচে যাবে। আল্লাহ বলছেন এই সুযোগ কিয়ামতের মাঠে কোনো ব্যক্তিকে দেওয়া হবে না। যার পাপ শাস্তি তাকে ভোগ করতে হবে, যার নেকি বেশি এই নেকির ভাগ সে নিজেই ভোগ করবে, এটা অন্যকে দিয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ, এটা অত্যন্ত সেনসিটিভ একটা ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান আমিলা সালিহান ফালিনাফসি, যেই ব্যক্তি ভালো কাজ করতেছো তুমি জেনে রাখো এটা তোমার নিজের ফায়দার জন্য তুমি করতেছো। ওমান আসআ ফাআলাইহা, আর যারা খারাপ করতেছো এই পাপের ভাগ কিন্তু তোমার ঘাড়ে পড়বে, এটা অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া হবে না। তারপর আল্লাহ বলেছেন ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার কোন বান্দার প্রতি সামান্যতম জুলুম করব না। তার মানে একজনের পাপের কারণে যদি আল্লাহ আরেকজনকে ধরে তাহলে এটা হচ্ছে তার উপরে জুলুম। আবার এর নেকি যদি আরেকজনকে আল্লাহ দিয়ে দেয় তাহলে এটা হচ্ছে তার উপরে জুলুম। এজন্য আল্লাহ বলেছেন না, যে নেকি করবে তার যাজা তাকে দেব, যে পাপ করবে শাস্তি আমি তাকেই দেব। তার সাথে ইনক্লুড যদি কেউ থাকে সেটার ব্যবস্থা আমরা জানি, যে কেউ যদি ভালো কাজের একটা জারিয়া করে দেয় আল্লাহ তাকেও নেকি দেবে, কিন্তু তার থেকে নিয়ে দিবে না, এটা আল্লাহর পক্ষ থেকে দিবে। তাকেও আল্লাহ শাস্তি দেবে, কিন্তু এর শাস্তিকে মাফ করে দিয়ে না, এর শাস্তি তাকে ভোগ করতেই হবে। এটা অত্যন্ত সেনসিটিভ। তবে এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি কেউ কারোর প্রতি জুলুম করে থাকে, কাউকে গালি দিয়ে থাকে, থাপ্পড় দিয়ে থাকে, কারো ঋণ নিয়ে থাকে, ঋণ পরিশোধ করতেছেন না, কিয়ামতের মাঠে আপনার আমলনামা থেকে তাকে দিতে হবে। সেই ক্ষেত্রে আছে যে কেউ কাউকে হত্যা করেছে, ঋণ নিয়ে মরে গেছে, তাহলে তার পাপের বোঝা আপনার ঘাড়ে চাপানো হবে, কিন্তু আপনার শাস্তির বিচার কিন্তু আপনাকে হবে। আপনার শাস্তি যদি তার কাছ থেকে নিয়ে মাফ করার যোগ্য হয় তখন মাফ পাবেন, নাইলে কিন্তু না। কিন্তু আপনার পাপের শাস্তি আপনাকে পেতেই হবে। আর তার পক্ষ থেকে যদি নেকি এনে আপনাকে উদ্ধার করার মতন অপশন পাওয়া যায় তাহলে সেটা আল্লাহ করবে। কিন্তু এই রকমের সিচুয়েশন আপনি নিজেও বুঝেন, এখানে চালাকি করার কোনো অপশন নাই। তো এই পয়েন্টটা মাথায় রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কর্ম করবে এটা তার নিজের উপরে বর্তাবে। এই কথাটা আজকে কেন বলতেছি জানেন? আজকে আমরা দলবদ্ধভাবে পাপ করি, যারা ওই যে ফ্রেন্ড সার্কেল মিলে পাপ করে, আজকের এই যে খেলা দেখার মঞ্চ তারা যৌথভাবে করেছে, করে মিটিং মিছিল করে, কাউকে পিটায়, জেনা করে, যৌথভাবে করতেছে, মদ খায়, যৌথভাবে করে। এই যে যে টিম ক্রাইম করে যৌথভাবে করে, এই যে যে রাজনৈতিক দলগুলা যৌথভাবে করতেছে, এই পাপের মধ্যে সবাই শামিল। যারা যৌথভাবে করে তারা একটা সময় চাইবে নিজেকে কি প্রমাণ করতে, সাধু প্রমাণ করতে চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমার কোনো ভুল ছিল না, প্রমোশনটা ওর ছিল, ও আমাকে হত্যা করতে বলছে, বা আমি ভুল বুঝছি, বন্ধু বান্ধবদের সাথে মিলে আমি খারাপ কাজ করেছি, বাপ মা আমাকে শেখায় নাই, ওস্তাদরা বলে নাই, হুজুররা বিভিন্ন রকমের কথা বলতো, আমি আল্লাহ এর মধ্যে নাই, বাঁচতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন এই জন্য যার পাপ তাকে এটা বহন করতেই হবে, সে তার ওজরটাকে আরেকজনের উপরে চাপাইতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তির দৃষ্টান্ত দিয়েছেন, তোমরা পৃথিবীবাসী মনে রাখো কিয়ামতের মাঠে আজকে তোমার অন্তরঙ্গ বন্ধু যার কাছে, যার জন্য তুমি পাপ করেছো বা যাকে নিয়ে তুমি পাপ করেছো, এই কিয়ামতের মাঠে কিন্তু তোমার সামনে দেখতে পাইবা তুমি, কিন্তু তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, যারা অন্তরঙ্গ বন্ধু সেই দিন সে তার কাছ থেকে দূরে সরে যাবে। একসাথে বসে খেলা দেখেছিল, একসাথে বসে একই মহিলার সাথে জানা করেছিল, একসাথে বসে যারা জুয়া খেলেছিল, একসাথে কাউকে হত্যা করেছে, ও দেখতে পাবে। কিন্তু বিচার যখন শুরু হবে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, তার সে অন্তরঙ্গ বন্ধু তাকে জিজ্ঞাসা করবে না তোর কি অবস্থা, কোন উপকার লাগবে, সাহায্য লাগবে, জিজ্ঞেস করবে না, বরং সরে যাবে। আল্লাহ সেই দিনকার ঘটনা বলতেছেন, কি হবে সেই দিন? আল্লাহ বলেছেন ইউবাসসারুনাহুম, তাদের একে অপরকে দেখানো হবে, কিন্তু কেউ কাজে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেই দিন প্রত্যেকটা অপরাধী চাইবে লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, হায় আফসোস আজকে যদি আমার সন্তানের কারণে, যাদের কারণে আমি সুদ খেয়েছি, যাদের কারণে আমি হত্যা করেছি, যাদের কারণে আমি চুরি করেছি, বা যাদের কারণে আজকে আমি এত কিছু করলাম, আমার এই সন্তানদেরকে আটকে যদি আল্লাহ আমাকে ছেড়ে দেয়, এটাকে কারণ হিসেবে যে হ্যাঁ ও তো সব করেছে ওর সন্তানের জন্য, ডাকাতি করেছে ওর সন্তানের জন্য, ঠিক আছে সন্তানদেরকে ধরো, একে ছেড়ে দে। যদি এটা আল্লাহ করতো তাহলে অনেক পিতারা মাপ পেয়ে যেতেন, কিন্তু আল্লাহ বলেছেন না, সেই দিন আপনি চাইবেন যে আমার সন্তানদেরকে আটকে দেওয়া হোক, আমাকে ছেড়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। ইফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলেছেন সে তার স্ত্রী এবং ভাইকে পর্যন্ত আল্লাহ চাইলে আটকে নিক, আমাকে ছেড়ে দিক, কারণ শাস্তিটা খুব
চরম পর্যায়ে। তো জাহান্নাম তো খুব চরম জিনিস, এটা তো চোখের সামনে দেখতে পেলে কোনো ব্যক্তি সেটাতে মানে যেতে চাইবে না, বরং বাঁচতে চাইবে। সেই দিন আল্লাহ বলতেছেন, সেদিন মানুষের অবস্থা হয়ে যাবে এমন যে আজকে যদি আমার সমস্ত আত্মীয় স্বজনকে আটকে দেওয়া হয়, এবং কত বড় একটা কথা বলেছেন, ও ফাসিলাতি হিল্লাতি তুই, এবং এই দিন সে চাইবে যারা আমাকে দুনিয়াতে প্রাধান্য দিয়েছিল। আমি কোন একটা কিছু চুরি করে এনেছি, আমার কোনো খালা ফুফু আমাকে আশ্রয় দিয়েছিল। একটা মেয়েকে ভাগিয়ে নিয়ে আসছে, আমার মামা চাচা খালা ফুফুরা আশ্রয় দিয়েছিল। আমি কাউকে হত্যা করে এসেছি, পিটিয়ে এসেছি, ঘরে জায়গা দেয়নি, খালা ফুফুর বাসায় গিয়ে বন্ধু বান্ধবদের কাছে আশ্রয় নিয়েছিলাম। আমার নেতা আমাকে লিড দিয়েছিল, আমার বন্ধু আমাকে জায়গা করে দিয়েছিল। আল্লাহ বলেছেন, ও ফাসিলাতি হিল্লাতি তুই, যারা তাকে দুনিয়াতে আশ্রয় দিয়েছিল, সাপোর্ট করেছিল, তার পাপগুলোকে বেশি গুরুত্ব দেয় নাই, সে চাইবে এরা সবাই ফেসে যাবে, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। এবং আল্লাহ বলেছেন, ওমান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, বরং সে পারলে সমস্ত মানুষকে দিয়ে দিবে আল্লাহর কাছে, আল্লাহ সবাই অপরাধী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, আল্লাহ বলেছেন এটা লেলিহান আগুন, যা তোমার চামড়াকে তোমার দেহ থেকে খসিয়ে দেবে। এই আগুন থেকে কোনো পাপী বাঁচতে পারবে না, এটা অন্যের উপরে চাপিয়ে দেওয়া হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে, প্রত্যেকটা আয়াতের অনেক লম্বা চওড়া কথা আছে, কিন্তু আমরা সেদিকে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের শেষে আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচো। ওয়াখশাউ ইয়াউমা, সেই দিনকে ভয় করো যেই দিন ইয়াউমা লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, সেই দিন পিতা তার সন্তানের সন্তান তার পিতারা জাযা হবে না, মানে একে অপরের বদলা হবে না। যা আমাকে ছেড়ে দেন, কোন পিতা যদি বলে যে আল্লাহ ঠিক আছে আপনি আমাকে আটকে দেন, আমার সন্তানকে ছেড়ে দেন, আল্লাহ বলছে এটা গ্রহণ করা হবে না। সন্তানও যদি বলে আমার পিতামাতাকে মাফ করে দেন, আমাকে আপনি জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ বলছে সেটাও গ্রহণ করা হবে না। মানে সেদিন অদল বদল হবে না, সেই দিন যার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই পয়েন্টটা কেন আপনাকে এত জোরালো ভাবে পেশ করা হচ্ছে, তার আগে একটা হাদিস আমি এক শোনাই, তারপরে বলি। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, এই যে তোমাদের কর্মগুলা যে তোমরা অনীহা করতেছো, এইগুলো কিন্তু আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করেছি। আর সুম্মা ওয়াফিয়াকুম ইয়াহা, আমি কিন্তু এর পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেব। তারপর আল্লাহ বলেছেন, ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, অতএব যারা দুনিয়াতে মুসলিম হিসেবে নামাজি হালাল খাওয়া অবস্থায় আছো, তুমি আল্লাহর প্রশংসা করো, কারণ এই তৌফিক তুমি আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেছো। আর যারা ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যারা সালাতে নাই, নামাজে নাই, খেলতামশার মাঠে যারা চুরি চামারি করতেছে, যারা নেশার দ্রব্য নিয়ে পড়ে আছে, যারা রাস্তাঘাটে ক্রাইম করে, আল্লাহ বলেছেন যারা ভালো পথে নাই, তুমি কিন্তু খবরদার, ফালা তালুমান্না ইল্লা আনফুসাহুম, সে যেন নিজেকে ছাড়া অন্যকে ধিক্কার না দেয়। কিয়ামতের মাঠে এটা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না যে আমাদের রাষ্ট্রের নায়ক খারাপ ছিল বিদায় ইসলাম পালন করিনি, আমার আমির এই ছিল, আমার দলের লোক এই ছিল, বা আমার বন্ধু বান্ধব গুলো আমাকে নেশা করিয়েছে, আমাকে জানা করিয়েছে, বেনামাজি অবস্থায় আমি খেলা দেখেছি তাদের সাথে। আল্লাহ বলেছেন কেউ যেন কাউকে দোষারোপ না করে, বরং ইল্লা আনফুসাহু, সে নিজেকে দোষারোপ করুক, কারণ এই দিন আল্লাহর কাছে অন্যকে দোষারোপ করে দিয়ে নিজে আপনি মুক্তি পাবেন না। তার মানে এই পয়েন্টটা ছিল যে প্রত্যেকের শাস্তি প্রত্যেককে গ্রহণ করতে হবে, এটা মাথায় রাখেন।